আমার বক্তব্যের শুরুতে আমি যারা এই 2024 সালে যারা রক্ত দিয়েছে, যাদের রক্ত ঝরেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদের প্রতি আমি স্মৃতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। রাজনৈতিক বিভিন্ন দিক নির্দেশনায় এবং বিভিন্ন বাজে চিন্তার প্রসূত হয়ে আমাদের বিভিন্ন পুলিশ লাইনে বা বিভিন্ন জেলার পুলিশ সদস্যগণ যেভাবে নির্মমভাবে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আমি কথা বলছি। আমি গত দুদিন আগে এই রেঞ্জে আমি যোগদান করেছি এবং এখানে পুলিশ সুপার হিসাবে যিনি যোগদান করেছেন তিনিও দুদিন আগেই যোগদান করেছেন। তা আমরা প্রথমেই ভেবেছি যে সমাজের যে চতুর্থ স্তম্ভ বিবেক, সাংবাদিক, যারা আমাদের কথাগুলোকে জনগণের কাছে ছড়িয়ে দিবে, তাদের সাথে আগে কথা বলা প্রয়োজন। এখন মূল যে সমস্যা, এই সমস্যাটা কি, এটা আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে। আপনারা সবাই বলেছেন যে হ্যাঁ, পুলিশ আগের মতো রিয়েক্ট করছে না, কাজ করছে না। পুলিশ কেন কাজ করছে না সেটা আপনারা ভালো করে বোঝেন। আমরা যারা নতুন এখানে পদায়ন হয়েছে, আমরা চেষ্টা করছি এর ভিতরে পুলিশকে অ্যাক্টিভেট করার জন্য, তাদেরকে আপনাদের কাছে আবার আগের মতো যাওয়া যায়। এই জন্য যারা সাংবাদিক মহল আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, ইলেকট্রনিক মিডিয়া আছেন, তাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আপনারা পজিটিভ নিউজ করবেন, আপনারা আমাদের পক্ষের নিউজ করবেন। আমরা যেন জনগণের কাছে আমাদের যারা সদস্য, যারা ডিমোরালাইজড হয়ে গিয়েছেন, যারা ট্রমাটাইজড হয়ে গিয়েছেন, তারা যাতে তাদের ট্রমা থেকে ফিরে এসে যাতে জনগণের সেবায় নিয়োজিত হতে পারে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে, অর্থাৎ বর্তমান যারা নতুন এসছে এবং আরও আসবে, আপনারা বিভিন্ন জেলায়, থানায় আপনারা অনেক পরিবর্তন দেখবেন। এটার পিছনে মূল একটি কারণ, সেটা হলো যে আমাদেরকে দুটো দিকে কাজ করতে হচ্ছে। একটি হলো যে জনগণের যে আস্থা, পুলিশ বাহিনী প্রতি যে আস্থা সেটা নষ্ট হয়েছে, সেটাকে রিবিল্ড করা। আরেকটি হচ্ছে আমাদের পুলিশ সদস্য যারা আছে তারা ট্রমাটাইজ, তারা এখন কাজ করতে অনীহা প্রকাশ করছে, তাদেরকে জাগিয়ে তোলা। অতএব এখনকার যারা পুলিশ নেতৃত্বে থাকছে তাদের কিন্তু খুব কঠিন একটি অবস্থার যেতে হচ্ছে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা শুধু আপনাদের সাথে বসেছি তা নয়, আমরা আপনাদের সাথে বসবো, আমরা সুশীল সমাজের সাথে বসবো, আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসবো এবং বসে আমরা আমাদের কর্মকাণ্ড নির্ধারণ করবো। অনেকে এখানে বলেছেন যে ফেসবুকিং পুলিশিং, কৃষক পুলিশিং, আরও কি পুলিশিং করেছেন। আমরা এই পুলিশিং বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আইনের পুলিশিং। আমি প্রথমেই আমার অফিসারদেরকে বলেছি, বাংলাদেশ পুলিশ থাকবে সিআরপিসির পুলিশ, বাংলাদেশ পুলিশ থাকবে পিআরবির পুলিশ। আইনের ধারায় যা বলা আছে ঠিক পুলিশ সেভাবেই কাজ করে। এটাতে যদি আমাদের কোনো বাধা আসে তাহলে সেটা আমরা দেখব, কিন্তু আমরা আমাদের আইনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ থেকে আমরা পিছপা হব না। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা অনেকেই কনসার্ন এখানে দিয়েছেন যে কোনো হয়রানি যাতে না হয়। এখানে অনেক ধরনের মামলা হবে, মামলা হতে পারে, সেখানে হয়রানি যাতে না হয়। আপনার আমাদের এই পুলিশের একটি ট্রেন্ড শুরু এর আগে যে পুলিশ বাদী হয়ে মামলা নেয়। আমরা কিন্তু পুলিশ বাদী হয়ে মামলা নেওয়া বন্ধ করে দিয়েছি। পুলিশ বাদী হয়ে কোনো মামলা নেবে না, আপনারাই মামলা করবেন, আপনারাই আপনাদের আসামি যারা বা অভিযুক্ত যারা তাদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং আমরা তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করব। যতক্ষণ পর্যন্ত এই ইনভেস্টিগেশনে তাদের বিরুদ্ধে কোনো প্রাইমা ফেসি বা কোনো রকমের অভিযোগ যদি প্রমাণিত আমরা না পাই বা না দেখি, তাদেরকে গ্রেপ্তার করা হবে না। তবে প্রয়োজন মুহূর্তে যাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন, যাদেরকে রিমান্ড নেওয়া প্রয়োজন, যাদের কাছ থেকে তথ্য নেওয়া প্রয়োজন, আমরা সেগুলো অবশ্যই গ্রহণ করব। এ ব্যাপারে আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন।